বলছিলাম যে এইচএফএমডি, হ্যান্ড ফুট মাউথ ডিজিজ, এই বাচ্চা আমাদের কাছে এইচএফএমডি নিয়ে এসেছে। এই পায়ের ভেতরে, সামনে আসুন, ফোকাস করুন ব্যাপারগুলো। এই পায়ের ভেতরে এই ধরনের লাল লাল লিসেন্সগুলো হয়েছে, এই পায়েতে এই ধরনের লাল লাল লিসেন্সগুলো হয়েছে। এগুলো কিন্তু ভীষণ রকম চুলকায় এবং এগুলো পেনফুল। আচ্ছা, ওর পিছনটা একবার দেখান, পেছনটা একবার, এটা বসান, দাঁড় করান। ওই দুষ্টু দুষ্টু দুষ্টু। এই যে এই পায়ের এখানে হয়েছে, পায়ের এখানেও কিন্তু হতে শুরু করেছে। হাতের চেটোতেও হয়েছে। কোথায়, কোন হাতের চেটোতে হয়েছে? কিছু করবি না কিন্তু। হ্যাঁ, এই তো এই হাতের চেটোতেও সমস্যা হয়েছে। মুখের ভেতরেও কিন্তু ওর সমস্যা হচ্ছে। যা দুষ্টু। ঠিক আছে, শো। এই তো, এই দেখুন মুখের ভেতরেও হয়েছে। বাবা চুচু, এই তো মুখের ভেতরেও হয়েছে। বুঝেছেন? একই জিনিস মুখের ভেতরেও হয়েছে। এটা হ্যান্ড ফুট মাউথ ডিজিজ বলি আমরা। হাতে, পায়ে আর মুখে হয় এবং এটা এক ধরনের ভাইরাস। কি বলছেন? হ্যাঁ, এই ধরনের বাচ্চাদের এক্স্যাক্টলি বাচ্চা লাল পড়তে শুরু করছে, মুখের ভেতরে ব্যথা হচ্ছে, পায়ে যন্ত্রণা হচ্ছে, বিশেষ করে পায়ে চুলকানিও হচ্ছে। তো এইটার জন্য বাচ্চা ছটফট করছে, মুখের ভেতরে হওয়ার জন্য খেতে পারছে না, মুখের ভেতরে নিতে পারছে না। এরা খুবই মানে আমাদের খুবই ছড়িয়ে গেছে। সুতরাং এই জিনিসগুলো আমাদের একদম কমাতে হবে। কীভাবে কমাতে হবে? আপনার বাচ্চার হয়েছে, ওর সাথে কন্ট্যাক্ট হলে, মানে ওর সাথে আমি হাত মেলালে, ওকে আমি কোলে নিলে কিন্তু ভাইরাস বা ব্যাকটেরিয়া আমার শরীরে যাবে এবং সেগুলো আমি অন্যর কাছে ছড়িয়ে দিতে পারি। ঠিক আছে? তো যাতে কেউ কোলে না নেয় সেগুলো দেখুন। আপনার বাড়ির জিনিস আপনার বাড়ির ভিতরে যাতে থাকে সেটা দেখুন। ঠিক আছে? ওকে। কিছু সময় কিছু ভাইরাস আমাদের এখানে প্রায় অতিমারি হয়ে আসছে। করোনার মতো মহামারী, অতিমারির মতো আকার তো ধারণ হয়তো করছে না এখনই, কিন্তু কিছু ভাইরাসের মিউটেশনের কারণে এখন দেখা যাচ্ছে যে আমাদের বাচ্চারা বেশ ভুগছে। এর কিছুদিন আগেও যখন অ্যাডিনো ভাইরাসের একটা ছোট মিউটেশন ছিল এবং অনেক বাচ্চা তাতে এক্সপোজার হয়ে গিয়েছিল, আপনারা জানেন যে ভয়ঙ্কর এক বাচ্চাদের মৃত্যু মিছিল বেরিয়েছিল। তো ততটা ভয়ঙ্কর নয়, কিন্তু বিষয় মানে তার থেকেও খুব একটা কম না। আমরা কিছুদিন আগেই দেখেছি একটা মাম্পসের এপিডেমিক। সেই সময় প্রচুর পরিমাণে আমাদের মাম্পস ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যাচ্ছিল এবং এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজের একটা এপিডেমিক। হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ কি? এটা আবার একটা ভাইরাল ডিজিজ, যেখানে ভাইরাসের বিভিন্ন স্ট্রেনস নিজেদের চেহারা পাল্টে আসে এবং সেগুলোর জন্য বাচ্চাদের ইনফেকশানের সিভিয়ারিটি কখনো বেশি কখনো কম এই ধরনের হতে থাকে। তো আমাদের হ্যান্ড ফুট মাউথ ডিজিজ কোন ভাইরাস করে? মাম্পস, যেমন মাম্পসের আলাদা ভাইরাস ছিল, হ্যান্ড ফুট মাউথ ডিজিজ করে হচ্ছে আমাদের কক্সাকি ভাইরাস। তো কক্সাকি ভাইরাস কী জিনিস? কক্সাকি ভাইরাস হচ্ছে নন পোলিও এন্টেরোভাইরাস গ্রুপের এক ধরনের ভাইরাস। অর্থাৎ পোলিও যে ধরনের ভাইরাস, কাছাকাছি ধরনের ভাইরাস হচ্ছে আমাদের কক্সাকি ভাইরাস। কিছু ক্ষেত্রে ইকো ভাইরাস এবং আলাদা এন্টেরোভাইরাসের জন্য আমাদের দেখা যায় যে এই ধরনের হ্যান্ড ফুট মাউথ ডিজিজ হচ্ছে। সেগুলো খুবই রেয়ার। মেনলি কক্সাকি ভাইরাসের জন্য আমাদের হ্যান্ড ফুট মাউথ ডিজিজ হচ্ছে। তো কী সিমটমস থাকে আমাদের বাচ্চাদের সিমটমস যেগুলো থাকছে মেনলি ফিভার, জ্বরটা প্রথম 2 থেকে 3 দিন থাকছে, তার বেশি জেনারেলি সমস্যা করছে না। এবং এই নামের মধ্যেই আমাদের হলমার্ক লুকিয়ে আছে, হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ। এই 3টে জায়গায় বিশেষ করে ভেসিকুলার র্যাশেস দেখা যাচ্ছে, অর্থাৎ জল ভর্তি ফোস্কার মতো র্যাশেস। তো এগুলোতে সমস্যা কি হচ্ছে? বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে র্যাশগুলো ইচি, বাচ্চাদের খুবই, এবং ইচির সাথে পেনফুল। বিশেষ করে মুখের ভেতরে যে সমস্ত র্যাশগুলো থাকছে সেগুলো ইজ মোর পেনফুল, এবং যার জন্য বাচ্চা প্রায় 3 থেকে 4 দিন বা অনেক সময় 5 থেকে 7 দিন পর্যন্ত খেতে পারছে না ঠিকঠাক করে। মুখের ভেতরে র্যাশ থাকার জন্য মুখের ব্যথা হচ্ছে, তার জন্য বাচ্চা গিলতে পারছে না। তো আমাদের এই ধরনের র্যাশ বা কক্সাকি ভাইরাস, এই যে আমাদের এই ব্যাপারগুলো ছড়িয়ে গেছে, সেখান থেকে কিন্তু আমাদের মুক্তি পেতে হবে। কারণ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর।
আমাদের বাচ্চাদের সাবধান রাখতে হবে যাতে একটা বাচ্চা থেকে অন্য বাচ্চার না ছড়ায়। কোভিডের সময় আমরা তো অলরেডি বিভিন্ন ধরনের প্রিকশন নিয়েছি এবং প্রিকশন নিয়ে অভ্যস্ত, এবং আমাদের বাচ্চাদের এই প্রিকশনগুলোতেই কিছু কিছু অভ্যস্ত করাতে হবে, যেমন একটু ডিস্ট্যান্সিং, যেমন মাউথ কভারিং, এইগুলো আমাদের কিন্তু অভ্যাস করতে হবে। হাতে হাত না মেলানো, যে বাচ্চার হয়েছে সেই বাচ্চার সাথে অন্য বাচ্চার জাস্ট হ্যান্ড টু হ্যান্ড কন্ট্যাক্টেও কিন্তু কক্সাকি ভাইরাস ছড়াতে পারে। আর কিভাবে ছড়ায় ড্রপলেটের মাধ্যমে ছড়ায়। আমি আপনার সামনে কথা বলছি, হাঁচি দিচ্ছি, কাশি দিচ্ছি, তার মাধ্যমেও কিন্তু ছড়ায়। মেনলি 2 থেকে 8 বছরের বাচ্চারা এতে অ্যাফেক্টেড হয়, এবং ছড়ানোর এই যে মোডটা বাচ্চাদের মধ্যে, সেটা কিন্তু খুবই বাচ্চাদের স্কুলের মধ্যে এবং খেলার মধ্যে হয়ে থাকে। তো আপনার বাচ্চা যার এই ধরনের হ্যান্ড ফুট মাউথ ডিজিজের কোনো উপসর্গ দেখা যাচ্ছে, তাকে কিন্তু স্কুলে যাওয়া থেকে আটকান, কারণ বাকি বাচ্চারাও এতে অ্যাফেক্টেড হয়ে যাচ্ছে। আপনার বাচ্চার জ্বর হয়তো 2-3 দিন কমে যাচ্ছে, কিন্তু মুখের ভেতরে যে ব্যথাটা আছে তার জন্য বাচ্চার খাওয়া দাওয়া এগুলো কিন্তু অনেক কমে যাচ্ছে, যার ফলে বাচ্চারাও অসুস্থ হয়ে পড়ছে। তো এই হ্যান্ড ফুট মাউথ ডিজিজের জিনিসপত্রগুলো, আমাদের অসুবিধাগুলো কতদিন মোটামুটি থাকে? জ্বর 2 থেকে 3 দিন আমি বললাম, এবং এই যে হাতে পায়ে র্যাশ, মুখের ভেতরে র্যাশ, এগুলো মোটামুটি আমাদের থাকে 5 থেকে 7 দিন, 7 দিনের বেশি খুব কম। আচ্ছা, তো এতে জাস্ট কি এই সমস্যাই হয়, না আরও কিছু সমস্যা হতে পারে? হ্যাঁ, কক্সাকি ভাইরাসের জন্য আরও সমস্যা হতে পারে। তার মধ্যে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে মায়োকার্ডাইটিস। মায়োকার্ডাইটিস কাকে বলে? হার্টের ভিতরে যে মাসেলের লেয়ার থাকে, কক্সাকি ভাইরাস অনেক সময় সেই সমস্ত জায়গাতেও অ্যাফেক্ট করে। তো তার জন্য হয় বাচ্চার হার্ট ফেলিয়ারের সম্ভাবনা থাকে। সুতরাং অনলি হ্যান্ড ফুট মাউথ ডিজিজ কক্সাকি ভাইরাস ব্যাপারটা কিন্তু এটা নয়। আমরা দেখব যে HFMDর পরে অনেক সময় দেখা যায় যে মায়োকার্ডাইটিসের সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, বাচ্চাদের মধ্যে মায়োকার্ডাইটিসের প্রবণতা বেড়ে যাচ্ছে। এছাড়া কিন্তু CNS